আজকের ভিডিওটা পুরোটা র্যাম রিলেটেড পারফরমেন্স প্রবলেম ফিক্স করা আর গেমিংয়ে এফপিএস বুস্ট করার জন্য। যদি আপনার পিসিতে স্টার্টার হয়, ফ্রেম ড্রপ হয় বা ল্যাগ লাগে, আর যদি উইন্ডোজ ঠিকভাবে আপনার র্যাম ইউটিলাইজ না করে, তাহলে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে আপনি এগুলো ঠিক করবেন। আর আমরা দেখাবো কীভাবে মেমোরি অপটিমাইজ করতে হয়, আননেসেসারি প্রসেস অফ করতে হয়, আর গেম প্লে স্মুথ করা যায়। তো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং র্যামের স্পিড বাড়ান। চলুন শুরু করি। তো আমাদের প্রথম স্টেপে আমরা একটা হিডেন উইন্ডোজ ফিচার নিয়ে কাজ করব, যার নাম হচ্ছে মেমোরি কম্প্রেশন। এই ফিচার আনইউজ ডেটা র্যামের মধ্যে কম্প্রেস করে রাখে আর কি, কিন্তু এতে সিপিইউর উপর এক্সট্রা লোড পড়ে আর ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং চলতেই থাকে। এই ফিচার ডিসেবল করলে র্যাম আরও ফ্রিলি কাজ করতে পারে। সো এটা করতে প্রথমে আমাদের স্টার্ট মেনু ওপেন করে পাওয়ারশেল লিখতে হবে। তারপর উইন্ডোজ পাওয়ারশেলের উপর রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিন। এটি কিন্তু ফুল পারমিশন সহ কমান্ড উইন্ডো ওপেন হবে। তো এখন ভিডিও ডেসক্রিপশন থেকে কমেন্টটা কপি করুন, পাওয়ারশেলে পেস্ট করে ইন্টার প্রেস করুন। এই কমেন্ট সেফলি মেমোরি কম্প্রেশন অফ করে দেবে। যদি আগে থেকে অফ থাকে তাহলে কিন্তু চেঞ্জ হবে না, মানে কোনো রিস্ক নেই আর কি। আচ্ছা, এরপর পাওয়ারশেলটা অফ করে দিন। তো মেমোরি কম্প্রেশন অফ করলে উইন্ডোজ আর ব্যাকগ্রাউন্ডে র্যাম নিয়ে শাফেল করে না আর কি। তো যার ফলে গেম প্লে স্মুথ হয়, তারপর স্টার্টার কমে আর হলো এফপিএসটা স্টেবল হয়, বিশেষ করে যেসব সিস্টেমের র্যাম পারফরমেন্স হোল্ড করে রাখছিল আর কি। তো এখন আসি নেক্সট স্টেপ। তো এখানে আমরা রেজিস্ট্রি টুইক করব। এটা উইন্ডোজকে মেমোরি এফিসিয়েন্টলি হ্যান্ডেল করতে হেল্প করে আর কি। তো এতে ব্যাকগ্রাউন্ড ইন্টারফারেন্স কিন্তু অনেক কমে যায় আর এফপিএস ড্রপ কম হয়। সো এটার জন্য প্রথমে আমাদের সার্চ বারে রেজিস্ট্রি এডিটর টাইপ করতে হবে, তারপর অ্যাডমিন হিসেবে রান করুন, পারমিশন চাইলে ইয়েস দিন। এরপর রেজিস্ট্রি এডিটর ওপেন হবে। তো এখন এই ভিডিও ডেসক্রিপশন থেকে রেজিস্ট্রি পার্টটা কপি করে ফেলুন, উপরে অ্যাড্রেস বারে পেস্ট করে ইন্টার প্রেস করুন। তো ওই লোকেশনে গিয়ে লার্জ সিস্টেম ক্যাশ নামে একটা ভ্যালু খুঁজে বের করুন, দেন ডবল ক্লিক করে ভ্যালু 1 করে দিন, তারপর ওকে প্রেস করুন। এতে কিন্তু উইন্ডোজ র্যাম অ্যালোকেশন বেটারভাবে হেল্প করবে। এখন ক্লিয়ার পেজ ফাইল অ্যাট শাটডাউন নামে আরেকটা ভ্যালু খুঁজে বের করেন, এটা ওপেন করে ভ্যালু 1 দিয়ে দিন। এতে করে কিন্তু পিসি শাটডাউন হলে পেজ ফাইল ক্লিয়ার হয়ে যাবে, মানে মেমোরি ক্লিন থাকবে এবং এতে করে লং টার্ম স্টার্টার কমে যাবে। এরপর রেজিস্ট্রি এডিটর অফ করে পিসিটা রিস্টার্ট দিন। সো রিস্টার্টের পর সিস্টেম কিন্তু আরও রেসপন্সিভ লাগবে আপনার কাছে। তো গেম প্লে স্মুথ হবে আর অবশ্যই এফপিএসটা স্টেবল হবে। আচ্ছা, এখন আসি পেজিং ফাইল অপটিমাইজেশনে। তো এটা কিন্তু ভার্চুয়াল মেমোরি যা র্যাম কম হলে ইউজ হয় আর কি। তো এটা যদি আপনি ঠিকভাবে সেট না করেন তাহলে কিন্তু ল্যাগ স্পাইক এবং স্টার্টার হবে আর কি। তো উইন্ডোজ প্লাস আর প্রেস করুন, তারপর sysdm.cpl লিখে ইন্টার প্রেস করুন। তো এটার পরে কিন্তু সিস্টেম প্রপার্টিস ওপেন হবে। আচ্ছা, তারপর অ্যাডভান্স ট্যাবে যান, পারফরমেন্স সেকশনে সেটিংস ক্লিক করুন, দেন আবার অ্যাডভান্স ট্যাবে যান, ভার্চুয়াল মেমোরিতে চেঞ্জ ক্লিক করুন। এখানে অটোমেটিক ম্যানেজ অপশন আনচেক করে ফেলুন, তারপর সি ড্রাইভ সিলেক্ট করুন, কাস্টম সাইজ সিলেক্ট করুন। ওকে, এখন ম্যানুয়ালি ভ্যালু বসাবো আমরা। তো এখানে রুলটা হচ্ছে যে ইনিশিয়াল সাইজটা আপনার র্যাম এবং ম্যাক্সিমাম সাইজটা হবে তার ডাবল। তো ব্যাপারটা আমি একটু সহজভাবে বুঝিয়ে বলি। ধরুন আপনার ল্যাপটপে র্যাম আছে 16 জিবি, তো ক্যালকুলেটর খুলে 16 × 1024 করুন, দেন এখানে কিন্তু রেজাল্টে আসবে 16,384 MB। তো এটা কিন্তু একটা ইনিশিয়াল সাইজ। তারপর 16,384 × 2, দ্যাট মিনস আমার টোটাল ক্যালকুলেশন আসছে 32,768 MB। তো এটাই কিন্তু ম্যাক্সিমাম সাইজ। তো এই ভ্যালু বসিয়ে সেট করে দিন ওকে, তারপর পিসিটা রিস্টার্ট করুন। তো এতে করে কিন্তু মেমোরি ইউসেজটা অনেক স্মুথ হবে, এফপিএসটা স্টেবল হবে আর অবশ্যই ল্যাগটা কমে যাবে। তো এখন যদি হাইপিং বা ল্যাগ থাকে তাহলে গিয়ার আপ বুস্টার ইউজ করতে পারেন আপনারা। অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করুন, তারপর ইনস্টল করে ওপেন করে ফেলুন আপনারা। এরপর ফেসবুক বা গুগল দিয়ে আপনি লগ ইন করুন, দেন হোম ট্যাবে আপনার গেমটা সিলেক্ট করুন, বুস্ট বাটন প্রেস করুন, দেন টুল অটোমেটিকলি বেস সার্ভার খুঁজে নেবে। ওকে, তারপর সার্ভার রিজন সিলেক্ট করুন, এটা অটোমেটিক রাখাই ভালো। তারপর গেমটা লঞ্চ করুন। তো এতে করে কিন্তু পিংটা কমবে আর এফপিএসটা ইমপ্রুভ হবে। তো এখন আসি স্টোরেজ ক্লিন আপে। তো অনেক সময় কিন্তু ইউজ করার সময় উইন্ডোজে অনেক জাঙ্ক ফাইল স্টোর হয় আর কি। তো ক্যাশ, তারপর টেম্প ফাইল সব মিলে সিস্টেম অনেক স্লো হয়ে যায়। তো সেটার জন্য প্রথমে আমরা সেটিংসে যাব, দেন সিস্টেম, তো এরপরে স্টোরেজে যান, টেম্পোরারি ফাইলে ক্লিক করুন, স্ক্যান শেষ হলে সব সিলেক্ট করুন, রিমুভ ফাইলস দিন, এতে আননেসেসারি ফাইলগুলো ডিলিট হবে। তারপর স্টোরেজ সেন্স ইনেবল করুন, ডেইলি বা উইকলি সেট করুন,
এতে করে কিন্তু অটো ক্লিন আপ হবে আর আপনার বারবার প্যারা নিয়ে ক্লিন করতে হবে না রেগুলারলি। এবং এছাড়াও এতে করে আপনার ব্যাকগ্রাউন্ড লোড কিন্তু ম্যাসিভলি অনেক কমে যাবে আর গেম প্লেটা অনেক স্মুথ হয়ে যাবে। তো এখন লাস্ট স্টেপে যাব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সার্ভিস ডিসেবল করতে হবে আমাদের। সো এটা করতে আমাদের স্টার্ট মেনুতে সার্ভিসেস টাইপ করে ওপেন করুন, এরপর এস ক্লিক করুন, তারপর এখানে সিস মেইন খুঁজুন, দেন রাইট ক্লিক, দেন প্রপার্টিস, দেন স্টার্টার টাইপ ডিসেবল দিন, তারপর এখন ডাব্লু প্রেস করুন। তো এখানে কিন্তু উইন্ডোজ সার্চটি খুঁজে আপনার এটাও ডিসেবল করতে হবে বা রানিং থাকলে স্টপ করে ফেলতে হবে। এতে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইন্ডেক্সিং অফ হবে আর র্যাম আর ডিস্ক ইউসেজ অনেকটা কমে যাবে আর কি, অ্যান্ড সিস্টেম গেমে বেশি রিসোর্স দিতে পারবে। তো যার ফলে পাবেন আপনি স্মুথার গেম প্লে, কম স্টার্টার আর বেটার এফপিএস। তো এই ছিল আজকের ফুল গাইড কীভাবে আপনি র্যাম স্পিড বুস্ট আপ করবেন। তো এই টুইকগুলো ফলো করলে আপনি র্যাম রিলেটেড ল্যাগটা ফিক্স করতে পারবেন আর গেমিং পারফরমেন্সটা অনেক ইমপ্রুভ করতে পারবেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আচ্ছা, যাওয়ার আগে আমাদের একটা মিনি পিসি নিয়ে কথা বলে যাই। এটা হচ্ছে কিউবিটসের মিনি পিসি লানি R5। বড়সড় বাজেট ডেস্কটপের সব কাজ আপনি এই মিনি পিসিতে করতে পারবেন। এই মিনি পিসিতে আছে AMD Ryzen 7 5800H প্রসেসর, 7 ন্যানোমিটার প্রসেসে বিল্ড করা হয়েছে। এই প্রসেসরটি মাত্র 180mm স্কোয়ার সাইজের মধ্যে 10,700 মিলিয়ন ট্রানজিস্টার, 8 কোর 16 থ্রেডস, ম্যাক্সিমাম টাওয়ার ফ্রিকোয়েন্সি 4.40 GHz। এটা ট্রাই করতে পারেন আর বিস্তারিত জানতে ভিজিট করে আসতে পারেন qbits.com। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।